ঘড়িতে সময় এখন 7:15 আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দিদি আজকে আমাদের জন্য বানিয়েছে গরম গরম সুপি নুডল আর তার সাথে আছে ফ্রুট স্যালাড। দিদির হাতে বানানো পায়েসটা সত্যি খুব সুস্বাদু ছিল। রাস্তা দিয়ে ছিল না তো, এই রাস্তা ধরে এসছে। না না না, এটা অন্য রাস্তা, এটা হচ্ছে ওঠার রাস্তাটা। এ ভাই গাড়ি উঠতো না, অসম্ভব। সব ঠিক আছে, চেপে যেতে দিদি আসবে তো, তুমি এই দিদি ওইদিকে চেপো না। যাবার দিন যে ভয়ঙ্কর রাস্তাটা আপনাদেরকে বলছিলাম, যেটা দিয়ে আমরা উঠতে পারিনি, এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা দিয়ে এখন আমরা নামছি। নেমে এখন যাব গাড়ির কাছে। নিজের চোখেই দেখুন, সত্যি কি এই রাস্তা দিয়ে আমাদের প্রাইভেট ভেহিকেল নিয়ে ওঠা সম্ভব ছিল? একদমই না। গুড মর্নিং। হোমস্টে থেকে আমরা চেক আউট করে নিয়েছি, আর যে রাস্তাটা এতক্ষণ দেখালাম সেই রাস্তাটা পেরিয়ে আপাতত আমি আমার গাড়ির কাছে চলে এসেছি। তো এখান থেকে আমরা স্টার্ট করি। জানি না কতক্ষণ লাগবে, কারণ সামনেও বলছে রাস্তা খারাপ আছে। খারাপ মানে বেশ ভালোই খারাপ, বিজনবাড়ির অবধি রাস্তা নাকি পুরো ভাঙা। তো দেখা যাক কোন রুটটা আমরা নিই। যেমন যেমন যাব আপনাদেরকে দেখাতে থাকবো। তো ব্লগটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। দুদিন ধরে গাড়ি এখানেই পড়েছিল, মেন রোডের ওপরে। এই হচ্ছে গাড়ির অবস্থা। আমরা চেষ্টা করেছিলাম গাড়ি নিয়ে ওঠার, ভেবেছিলাম হয়তো উঠে যাব, কিন্তু যতখানি গেছিলাম আর তারপর থেকে যা রাস্তা পেয়েছি, মানে আজকে ফেরার সময় সেটা বুঝতে পারলাম যেটা আমাদের ভালো ডিসিশন ছিল, আমরা ওটা রাস্তাটা যাইনি। আর যে রাস্তাটা অরিজিনাল সেটা তো আজকে আপনারা ব্লগে দেখেই নিয়েছেন। তো চলুন আর দেরি করবো না, আপাতত এখান থেকে বেরোই, তারপরে পথে যেতে যেতে আপনার সাথে আবার কথা হচ্ছে। ক্রস করছি আমরা এখন বিজনবাড়ি। রাস্তার কন্ডিশন বিজনবাড়িতেও ভালো নয়, একদমই ভালো নয়। লোকালসদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে রাস্তা থ্রু আউট দ্য ইয়ার ঠিকই থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে বৃষ্টির জন্য এই রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে। তো ওরা বললো কি এখন এরকম কন্ডিশন আছে, বাট সপ্তাহখানেকের মধ্যে এখানে কাজ শুরু হয়ে যাবে, তো তখন রাস্তা ঠিক হয়ে যাবে। তো তারপরে যারা আসবেন তাদের জন্য অতটা প্রবলেম কিছু হবে বলে মনে হচ্ছে না। পুলবাজার থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, দুটো দিয়েই শিলিগুড়ি যাওয়া যায়, একটা ঘুম হয়ে। তো আমরা ঘুম হয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটাতেই যাব। বাজার হয়ে আমরা ঘুমের রাস্তাটা ধরেছি। তো এই প্রসঙ্গে বলে রাখি, যারা গাড়ি নিয়ে আসবেন পুরোপুরি গুগল ম্যাপের উপর ভরসা একদমই করে আসবেন না। লোকালসদের কাছ থেকে জিজ্ঞেস করে তবেই আসবেন, কারণ গুগল ম্যাপ এখানে বারবার ধরে রিরুট করছে আর আমাদের ইউটার্ন নিতে বলছে। কিন্তু লোকালসদের যখন জিজ্ঞেস করছি ওরা বলছে এটাই কিন্তু ঘুম যাওয়ার রাস্তা। তো গুগলের ম্যাপ দেখে যদি আপনারা আসেন তাহলে কিন্তু অন্য রাস্তায় চলে যাবেন। সুতরাং অবশ্যই লোকালদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনারা ঘুম অবধি আসবেন।
ঘুমের দিকে আমরা এগোচ্ছি। আর সামনে দেখুন এই হচ্ছে রোড কন্ডিশন, পুরো রাস্তা ফগ, ভিজিবিলিটি অনেকটাই কম। এবার মনে হচ্ছে যে সত্যি এই আছে, এবার ভালো লাগে, মজা আ গিয়া। এইখানে এসে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। চারদিকের পরিবেশ অদ্ভুত রকমের মায়াবী। চারিপাশটায় একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজমান। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারিগুলোর মধ্যে দিয়ে মেঘ আর কুয়াশার খেলা দেখতে দেখতে অনেকখানি সময় আমরা এখানে কাটিয়ে ফেললাম। এরপর ইচ্ছা না থাকলেও আমাদেরকে যাত্রা শুরু করতে হলো, কারণ পথ এখনো অনেকটাই বাকি। ঘুম রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 1.2 কিলোমিটার দূরে আমরা আছি। মোটামুটি আধ ঘন্টা আগে থেকে জ্যাম শুরু হয়েছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। একটু করে যাচ্ছি আর দাঁড়াচ্ছি। এই জ্যামটা দার্জিলিংয়ের দিকে তো আরও বেশি আছে, বাট আমরা যেহেতু বিজনবাড়ি হয়ে এসেছি তো একটু কম পেয়েছি, কিন্তু ঘুম স্টেশনের আগে এই জ্যামটা এখন আছে। দাঁড়িয়ে আছি এখন আমরা ঐতিহ্যময় ঘুম রেলওয়ে স্টেশনে। এখন এখান দিয়ে একটা ট্রেন পাস করবে, সেটা দেখে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেব। ঘুম স্টেশনকে এইবারের মতো বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। হবে না, সামনে দুজন, মাঝে নয় তিনজন বসে যাবে। ওরা কজন আছে? এই তো বললাম বিশাল লাইন। এই লাইন তো শেষ হতে হতে দিন কেটে যাবে, বিকেল পর্যন্ত এখানেই থাকবে। না পেট্রোল পাম্পের মুখে ওখানটাও লাইন, বোতলে করে মোড়ে নিয়ে এসে ঢালছি। আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার ব্যাপার। আমরা এখন ক্রস করলাম রংবুল ফাটক। ঘড়িতে সময় এখন 1:30। হোমস্টে থেকে বেরিয়ে আসবার সময় আরেকটা ঘটনাও ঘটেছে, যেটা এতক্ষণ বলার সুযোগ পাইনি। গাড়িতে নেই তেল। কোনো রকমে তো ভাবলাম যে ঘুমে এসে একটা পেট্রোল পাম্প দেখাচ্ছিল, ওখান থেকে তেল ভরবো। সেটা আবার দার্জিলিংয়ে হিলকাট রোডের দিকে উঠে আবার ভরাতে হতো, মানে উল্টো রাস্তায়, অলরেডি রাস্তায় জ্যাম। তাও উপায় ছিল না, গাড়ি ঘোরালাম। সেখানে 1 ঘন্টা টাইম লাগলো ওইটুকু যেতে। গিয়ে শুনলাম পেট্রোলের গাড়িই আসেনি, রয়েছে শুধু ডিজেল। আবার গাড়ি ঘুরিয়েছি, কন্টিনিউয়াসলি গাড়িতে ব্লিঙ্ক করে যাচ্ছে, মানে যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যাবে। এখন যাচ্ছি সোনাদার দিকে, ওখানে আরেকটা পেট্রোল পাম্প আছে। এখন ওখানে গিয়ে আমরা লাক ট্রাই করবো যে ওখানে পেট্রোল আমরা পাই কি পাই না। যদি না পাই তারপর কি হবে আমরাও জানি না, দেখা যাক। গিয়ে জানাবো পেট্রোল পেলাম কি পেলাম না। সোনারাতে পেট্রোল পাম্পে ঢুকলাম, এখানেও একই অবস্থা, পেট্রোল নেই। মানে কি করব বুঝতে পারছি না। গাড়ি যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। পরের পেট্রোল পাম্প হচ্ছে কার্শিয়াংয়ে, যেটা এখান থেকে 16 কিলোমিটার দূরে। জানি না কি হবে, দেখা যাক। ভগবানের নাম নিয়ে এগোচ্ছি, যদি পেট্রোল পাই তো ভালো, না পেলে কি হবে সেটাও জানি না। মানে আজকে সকাল থেকে এমনি রাস্তার জন্য তো অ্যাডভেঞ্চার চলছিলই, এখন তো চরম লেভেলের অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। মানে আমাদের আজকে বহরমপুর যাবার আছে, কখন পৌঁছাবো বহরমপুর কিচ্ছু জানি না। কার্শিয়াং জাস্ট ক্রস করে এলাম, ওখানে দুটো পেট্রোল পাম্প ছিল,
কিন্তু পেট্রোল পাম্পে পেট্রোল নেই, মানে পুরো দার্জিলিং থেকে শুরু করে নিচে শিলিগুড়ি অবধি পেট্রোল পাম্পে নাকি পেট্রোল নেই এখন, যেটা জানতে পারলাম। আমাদের গাড়িতে একটুও তেল নেই, গাড়ি অনেকক্ষণ আগে থেকেই মানে দেখাচ্ছে, বললামই ব্লিঙ্ক করছে, কি হবে জানি না। শিলিগুড়ি অবধি গাড়ি পৌঁছাবে কিনা তাও জানি না। অলরেডি 3:40 বাজে, এখান থেকে বহরমপুর যেতে সময় দেখাচ্ছে রাত্রি 12টা বাজবে। তার মধ্যে আমাদের তো পেট্রোল নেই, সেই পেট্রোলও কোথায় পাবো সেটাও জানি না। লোকালসদের জিজ্ঞেস করলাম, বললো নাকি ব্ল্যাকে পাওয়া যায় নিচে একটুখানি গেলে, দেখা যাক পাই কিনা। নিচের পেট্রোল ভরে জিজ্ঞেস করে নিচের পেট্রোল ভরে এসেছি কিনা। এক একটা পেট্রোল পাম্পের জন্য গাড়ি যাচ্ছে। আরো পেট্রোলিয়াম, তো ডিজেলে থাকতে গুড। मतलब थोड़ी सी भी आशा नहीं। আশা ছিল, পেট্রোল ছিল। ঘড়িতে সময় এখন 4:35। পার করছি আমরা শিলিগুড়ি। তেল পেয়েছি অ্যাট লাস্ট, ফুল ট্যাঙ্কি তেল ভরিয়ে নিয়েছি, আর কোনো চিন্তা নেই। এবার তো রাত্রি জটাই বাজুক, কারণ অলরেডি দেখাচ্ছে আমাদের পৌঁছাতে 12টা বাজবে অ্যাজ পার গুগল। কিন্তু এরপরেও এখন আমরা দাঁড়াবো, কারণ আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, একটুখানি খাওয়া দাওয়া তো করতেই হবে। তো যাই হোক, যেটা টেনশান ছিল তেলের সেটা হয়ে গেছে। এবারে রাত্রির হলেও অসুবিধে নেই, কারণ কালকে তো আমাদের কলকাতায় ফেরার আছে। তো চলো সামনের দিকে এগোনো যাক। কোথাও যদি আবার দাঁড়াই, সেরকম কিছু যদি তোমাদের ইনফরমেশন দেওয়ার মতো কোনো কিছু দরকার পড়ে অবশ্যই জানাচ্ছি। আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল প্লাজা। এখন আমরা ক্রস করছি ডালখোলা। খুব সুন্দর করে হাইওয়েটা সাজানো। আজকের দিনের আমাদের তৃতীয় টোল। আজকের দিনের আমাদের চতুর্থ টোল আমরা পৌঁছে গেছি। ঘড়িতে সময় এখন 10:14। ক্রস করছি কালিয়াচক। বিভৎস রকম জ্যাম, পুরো সারা কালিয়াচকের ঠাকুর মনে আজকেই ভাসান বেরিয়েছে। হাইওয়েতে পুরো প্রশাসন করে পুরো হাইওয়ে গার্ড করে নিয়ে যাচ্ছে, আর আমাদেরকে রীতিমতো সার্ভিস লেন দিয়ে প্রায় ফুটপাতের ওপর দিয়ে তুলে গাড়ি নিয়ে আসতে হচ্ছে। তাও অর্ধেকটা এসে আটকে গেছি, কারণ সামনে আবার একটা প্রশাসন পড়েছে, যেটার জন্য পুলিশ ওদেরকে গার্ড করে নিয়ে যাচ্ছে, ওদেরকে আটকে নিয়ে যাচ্ছে, কিন্তু গাড়িগুলোকে সব দাঁড় করিয়ে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। আজকের দিনের আমাদের ফিফথ টোল আমরা এখন ক্রস করছি। ঘড়িতে সময় এখন 10:25। আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজ। এখন আমরা ক্রস করছি। উল্টো পাশে লম্বা লরির লাইন আছে। আমাদের পাশটা আপাতত অতটাও কনজাস্টেড নয়।
আশা করছি পেরিয়ে যাব। আমরা ক্রস করছি আজকের দিনের আমাদের 6 নম্বর টোল প্লাজা। আজকের দিনের আমাদের 7ম টোল এখন আমরা ক্রস করছি। ঘড়িতে বাজে 11:53 আর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ঠিকানা বহরমপুরের বহর টুরিস্ট লজে। চলুন আবহাওয়াতে ভেতরে যাই, দিয়ে চেক ইন করি চটপট, তারপরে ওপরে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই হলো বহর টুরিস্ট লজের রিসেপশন এরিয়া। আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ঢুকতে ঢুকতে অনেক রাত হবে, সেই জন্যে নাইট ডিউটিতে থাকা একজন স্টাফই সমস্ত চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করলেন। সূর্যপুর দিয়ে আসার সময় একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল। একটা ব্যাঙ হঠাৎ করে রাস্তার মধ্যেখানে লাফিয়ে এসে আমাদের গাড়িতে হিট করে, আর ফ্রন্ট লেফট হ্যান্ড সাইডের হুইল ক্ল্যাডিংয়ের ক্ল্যাম্প ভেঙে ওর ভেতরে ঢুকে গিয়ে আটকে যায়। আজকে আমরা বহরমপুরে আছি বহর ট্যুরিজম প্রপার্টিতে, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো রাত্রে তো অনেক বাজে, তো যাই হোক চটপট আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই, রুমটা নোংরা হওয়ার আগে, তারপর আমরা ডিনার করতে বসবো। রুমে ঢুকেই প্রথমেই আছে এখানে বাথরুম। এখানে একটা ছোট কাপবোর্ড টাইপের, পাশে একটা ড্রেসিং মিরর, এখানে টিভি, নিচে একটা ওই ডাইনিং টেবিল টাইপের বা আপনি আপনার বিলঙ্গিংস ওখানে রাখতে পারেন। এপাশে দুটো চেয়ার, দুপাশে দুটো বেড সাইড টেবিল, কিং সাইজ একটা বেড। এখানে আরামসে আপনারা দুটো বাচ্চা এবং দুটো অ্যাডাল্ট আরামসে শুতে পারবেন। এছাড়া রুমে সেরমভাবে কিছু নেই। তো চলুন, সামনে একটা বারান্দা আছে, বারান্দা থেকে বাইরের ভিউটা ঠিক এরকম। চলুন আমার বাথরুমটা দেখা যাক। বাথরুমে ঢুকেই এখানে একটা ওয়াশ বেসিন, তার উপর একটা ভ্যানিটি মিরর, এপাশে ওয়েস্টার্ন টয়লেট উইথ গিজার, এখানে শাওয়ার ক্যাবিনেট। বাথরুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ডিনার জাস্ট কমপ্লিট করলাম। ডিনারে আজকে আমরা নিয়েছিলাম চিকেন রাইস আর চিলি চিকেন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আপাতত শুয়ে পড়বো, প্রচণ্ডই টায়ার্ড আছি। গুড মর্নিং। ঘড়িতে বাজে 9:40। একটু আগে আমরা উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, লাগেজও প্যাক করা হয়ে গেছে। এবারে এখন ব্রেকফাস্ট করব, তারপর কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আপনারা যেমনটা কালকে দেখেছেন, আমরা রাত্রিবেলা অনেক রাত্রিরে এখানে ইন করেছি, প্রায় 12:30টার কাছাকাছি আমরা এই বহরমপুরে এসে পৌঁছেছি। রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল। তো আপাতত ব্রেকফাস্ট করি, তারপরে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট করার পর আমরা হালকা একটু ইনডোর গেমস খেলে টাইম পাস করলাম। এখানে একটা বেশ সুন্দর পাখির খাঁচা আছে, যাতে বিভিন্ন রকমের পাখি রয়েছে। এছাড়াও আছে দুটো সুদৃশ্য অ্যাকোরিয়াম,
যাতে বিভিন্ন ধরনের মাছ আছে। বহর ট্যুরিজম প্রপার্টিকে এইবারকার মতো বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে সময় এখন 11:40। হোটেল থেকে আমরা চেক আউট করে নিয়েছি। এবারে বহরমপুর সিটির মধ্যে দিয়ে একটা বাইপাস ধরে আমরা সোজা এখন বহরমপুর বাইপাসে গিয়ে উঠবো, তারপরে কলকাতার দিকে এগোবো। কালকে আমাদের স্টেটা ভালোই ছিল, সকালেও ব্রেকফাস্ট আমরা করেছি আপনাদের যেমনটা দেখালাম, তো সেটাও খুবই ভালো ছিল। আপাতত যাই দেখি সামনের রাস্তার অবস্থা কী আছে। বাইপাস দিয়ে এখন ক্রস করছি। বৃষ্টিতে অলরেডি কিন্তু বহরমপুর বাইপাসের রাস্তার অবস্থা যথেষ্টই খারাপ। জায়গায় জায়গায় তো দেখতে পাচ্ছি প্রচুর প্যাচওয়ার্ক হয়েছে, তাছাড়া পিচ বহুত জায়গায় উঠে আছে, যার জন্য পুরো জার্নিটা রাইডটা পুরো কিন্তু বাম্পি রাইড। এরকম করে পিচ রাস্তা কেন করেছে বাইপাসের ওপরে জানি না, সেই মানে বাকি বাইপাসগুলোরও যেরকম অবস্থা, এটা তো জাস্ট সবার লাস্ট তৈরি হয়েছে, একদমই নতুন বাইপাস। এটারও কিন্তু সেই কন্ডিশন। এখনও অবধি কিন্তু পুজো চলে গেছে, এখনও অবধি কিন্তু সারানো হয়নি, যা দেখে মনে হচ্ছে যে রাস্তাটা বহুদিন ধরে এরকম খারাপ, মানে পুজোর মধ্যে নতুন করে কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক আর হয়নি। তো যাই হোক, এই হচ্ছে বহরমপুর বাইপাসের এখন লেটেস্ট আপডেট। ক্রস করছি এখন বেলডাঙ্গা। রাস্তায় মোটামুটি ভিড় আছে, কারণ বাজার চলছে। ঘড়িতে সময় এখন 12:50। আমরা এখন ক্রস করছি পলাশী। আজকের দিনে আমাদের প্রথম টোল বেতুয়াডাওয়ারি টোল প্লাজা আমরা এখন ক্রস করছি। বেতুয়াডাওয়ারি ফরেস্ট স্টার্ট হয়ে গেছে। আমরা এখন যে ওভারপাসটা আছে বেতুয়াডাওয়ারি ফরেস্টের ওপর দিয়ে যেটা যায় সেটা ক্রস করছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, সকাল থেকে রৌদ্র সেরকমভাবে ওঠেনি, তার জন্য ড্রাইভিং করতেও খুব একটা কষ্ট হচ্ছে না। জানি না কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে কিনা। ঘড়িতে সময় এখন 1:28। আমরা এখন ক্রস করছি ধুলিয়া। ঘড়িতে সময় এখন 1:40। ক্রস করছি এখন আমরা কৃষ্ণনগর। একটু আগেই আমরা বাঁদিকে মাদারসাট ছেড়ে এসেছি, আর সামনে অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছে। সোজা
রাস্তাটা চলে যাচ্ছে কলকাতার দিকে। আমরা বাঁদিকে এই সার্ভিস রোডটা ধরে নিলাম, এটা ধরে আমরা বড়জগলির মোড় অবধি পৌঁছাবো। আর ঘড়িতে এখন সময় 2:48। আমরা আছি এখন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে। ঘড়িতে সময় এখন 3:04। ঘড়িতে সময় এখন 3:22 আর আমরা পৌঁছে গেছি ওয়্যারলেস মোড়। ঘড়িতে বাজে 4:48 আর এইমাত্র আমরা গাড়ি গ্যারেজে পার্ক করে বাড়ি ঢুকলাম। আমাদের এই ট্রিপটা আজকে এখানেই শেষ হলো। ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো নতুন সিরিজে নতুন জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।